আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি 4 বেডরুমের বিল্ডিং দেখানোর চেষ্টা করব, যা কিনা সামনের দিকটা আমরা মোটামুটি সিম্পল ডিজাইন করেছি। 4টি বেডরুম, 2টি বাথরুম, একটি কিচেন, একটি ডাইনিং এবং 2টি ব্যালকনি সহ মোটামুটিভাবে যতটুকু ডিজাইন গ্রাম অঞ্চলের বিল্ডিংগুলোতে করে থাকে এতটুকু করে সুন্দর করার চেষ্টা করেছি। তো আমরা কাজটি শেষ করেছিলাম আমরা অনেক আগেই। তো এখন টাইলসের কাজ চলতেছে, যেগুলো দেখতেছেন এগুলো টাইলস হবে এবং এই জায়গাটিতে একটু ডিজাইন হবে। আমাদের যে ক্যান্টিলিভারের পোস্টটি আছে এখানে একটু স্লোপ ডিজাইন হবে। এটা কাজটা আমাদের দীর্ঘদিন বন্ধ ছিল, আর ডিজাইন মিস্ত্রি এদিকে না আসার কারণে আমাদের অন্য সাইডে কাজ ছিল, তার জন্য দেরি হয়েছে। আমরা এখন কিন্তু কাজগুলো করবো ইনশাল্লাহ। তো যেহেতু টাইলসের কাজ শুরু হয়ে গেছে, এগুলো আমরা কমপ্লিট করে নেব। তো তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাজটি কেমন হয়েছে। তো আমরা দেখুন বেলকনিগুলো মোটামুটি নিখুঁতভাবে করার চেষ্টা করেছি, ডিজাইনের কাজগুলো এবং ছাদের উপর রেলিংয়ের কাজটিও। তারপরে সামনের যে নাক সিস্টেম পোস্টটি করেছি, এখনও একটু ডিজাইন করার চেষ্টা করেছি। তো আমি উপরটা জুম করে এরকম বোঝা যায় না, নিচের কাজগুলো দেখলে বুঝতে পারবেন কতটুকু নিখুঁতভাবে করতে পেরেছি। দেখুন পিলারের ডিজাইনগুলো বা বাইন্ডার চালের ডিজাইনগুলো। আমি এখন ভিতরে ঢুকে আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা দেখাবো, 4টি বেডরুম আমরা কীভাবে সাজিয়েছি। এটা হলো সিঁড়ি রুম দিয়ে আমরা ভিতরে ডাইনিং রুমটিতে প্রবেশ করব। এটা হলো ডাইনিং রুম। আমরা এই পাশটাতে ডাইনিং টেবিলটা বসালে মোটামুটি ভালো স্পেস থাকবে। এদিক থেকে এদিকে 10 ফিট এবং এদিক থেকে এদিকে 12 ফিট নিয়েছি, এবং ডাইনিংয়ের সাথে ঠিক এই জায়গাটিতে কিচেনটাকে একটু সেফ রাখার চেষ্টা করেছি। এখানে হাত মুখ ধোয়ার বেসিং হবে জানালার পাশে, এবং ঠিক এটা হলো কিচেনটা এদিক থেকে এদিকে 8 ফিট এবং এদিক থেকে এদিকে 5 ফিট নিয়েছি, 5.5 ফিটের মতো। তো এটা কিন্তু মোটামুটি খুব সুন্দর একটি কিচেন হবে। আমরা এখানে কিচেনের জন্য এই সানসেটের চেয়ে 2 ইঞ্চি কম নিয়েছি, যাতে করে এখানে গ্লাস ফিটিং করা যায়। এখানে ভাত তরকারি এখানে রাখতে পারবে, বা এখানে ছোটো একটি ওই প্লেট রাখার জন্য একটি স্টিলের লেগ রাখতে পারবে। চুলাটা ঠিক এই জায়গাটা বসবে এবং এখানে সিঙ্কটি বসবে। তো আমরা আবার গিয়ার কেন রাখো। তো এটি হলো একটি রুম। এই রুমটি এদিক থেকে এদিকে 11 ফিট এবং এদিক থেকে এদিকে 10 ফিট। পিছনের রুমগুলো একটু কম নিয়েছি। এটা হলো ইলেকট্রিক মিস্ত্রি, এবং এই রুমটাও কিন্তু সেম, এদিক থেকে এদিকে 10 ফিট এবং এদিক থেকে এদিকে 11 ফিট। পিছনের রুমগুলো একটু কম রাখার কারণ হলো যাতে ডাইনিং স্পেসটা একটু বড় হয়। যেহেতু সিঁড়ির রুমটা কম, তার জন্য দুই পাশের রুমটা একটু বড় হবে। আর ডাইনিংটা একটু বড় রাখছি, তার জন্য দুপাশের রুমটা একটু কমিয়ে নিয়েছি, কারণ ডাইনিং স্পেসটা বড় না হলে আবার ডাইনিং টেবিল বসানো যাবে না। এই রুমটা একটু বড়, কারণ যেহেতু এখানে সিঁড়িটার ফাঁস হলো 10 ফিট আর পিছনটা ডাইনিংয়ের পাশ বেশি, তার জন্য এদিক থেকে এদিকে 14 ফিট এবং এটা আছে 13 ফিট। 13 বা 14 এই রুমগুলো একটু বড় রেখেছি। এখানে খাট ফলে, ক্যাবিনেট ফলে, ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব ফলে কিন্তু জায়গা থাকবে। তো আপনাদেরকে ভিতরের কাজগুলো দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, আমরা বাইরে দেখব সিঁড়ির রুম, সম্পূর্ণ টাইলসটা শেষ হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হলো জানালার ডিজাইন। ধন্যবাদ সকলকে।